হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি খেলাফতের বাইতুল মাল, সরকারি তহবিল রক্ষায় কঠোর নীতি অবলম্বন করেছিলেন। প্রজাদের একটি পয়সাও যেন অপচয় না হয়, সে বিষয়ে তিনি সব সময় সতর্ক থাকতেন। একদিন গভীর রাতে খলিফা তার দপ্তরে বসে একা একা কাজ করছিলেন। টেবিলের ওপর একটি মোমবাতি জ্বলছিল, যার আলোতে তিনি সরকারি হিসাব নিকাশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র দেখছিলেন। এমন সময় তার এক ঘনিষ্ঠ আত্মীয় কিছু ব্যক্তিগত প্রয়োজনে তার সাথে দেখা করতে এলেন। খলিফা পরম সমাদরে তাকে বসতে দিলেন। আত্মীয়টি বসার পর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কোনো কথা বলার আগেই আলতো করে জ্বলন্ত মোমবাতিটি ফু দিয়ে নিভিয়ে দিলেন। ঘরটি মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। এরপর তিনি ঘরের এক কোণ থেকে আরেকটি নতুন মোমবাতি এনে দেশলাই দিয়ে জ্বালালেন। খলিফার এই অদ্ভুত আচরণ দেখে আত্মীয়টি ভীষণ অবাক হলেন। তিনি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আগের মোমবাতিটি তো বেশ ভালোভাবেই জ্বলছিল, তবে সেটি নিভিয়ে কেন আবার নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন? এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? প্রশ্নটি শুনে খলিফা মুচকি হাসলেন এবং অত্যন্ত শান্ত ও গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভাই, আপনি যখন প্রথমেই ঘরে এলেন তখন আমি রাষ্ট্রের অফিসিয়াল কাজ করছিলাম, আর টেবিলে যে মোমবাতিটি জ্বলছিল সেটি সরকারি অর্থ তথা জনগণের টাকায় কেনা হয়েছিল। তাই যতক্ষণ সরকারি কাজ করেছি ততক্ষণ সেটি জ্বালিয়ে রাখা ন্যায়সঙ্গত ছিল। তিনি আরও বুঝিয়ে বললেন, কিন্তু আপনি যখন এলেন তখন সরকারি কাজ শেষ। এখন আপনার সাথে আমি যে কথা বলবো তা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। এই ব্যক্তিগত আলাপের সময় যদি আমি সরকারি মোমবাতিটি জ্বালিয়ে রাখতাম, তবে আল্লাহর দরবারে আমাকে জনগণের সম্পদ অপচয় ও আত্মসাতের জন্য জবাবদিহি করতে হতো। তাই আমি সেটি নিভিয়ে আমার নিজের উপার্জনের টাকায় কেনা মোমবাতিটি জ্বালিয়েছি। খলিফার এই সততা ও সূক্ষ্ম ক্ষোধাভীতি দেখে আগন্তুক আত্মীয়টি স্তব্ধ হয়ে গেলেন এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। এই সত্য ঘটনাটি আমাদের জীবনে বড় কিছু শিক্ষা দেয়। আমানতদারিতা, পদের ক্ষমতা বা সরকারি সম্পদ কখনো নিজের ব্যক্তিগত স্বার্থে বা বিলাসবহুল কাজে ব্যবহার করা যাবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা, দুনিয়ার কেউ না দেখলেও প্রতিটি ছোট কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস বুকে ধারণ করা।